আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা। ৯ তারিখে হয়ে যাওয়া প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। আমরা অনেকেই জানতে চেয়েছেন যে বিভিন্ন বিভাগের অন্তর্গত যে জেলাসমূহ এবং সেই সকল জেলাসমূহের অন্তর্গত বিভিন্ন যে উপজেলা রয়েছে সেখানে মোট প্রাথমিক শিক্ষক নিয়োগের শূন্য পদ কতগুলো করে। আজকে আমরা এই ভিডিওতে সবকিছু তুলে ধরব। আপনারা দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি। ঢাকা বিভাগের অন্তর্গত ১ নম্বর জেলা হলো মাদারীপুর। মাদারীপুর জেলার শূন্যপদ সংখ্যা হলো মোট ৩৪৬টি। ৩৪৬টি শূন্যপদের মধ্যে রয়েছে মাদারীপুর সদরের মধ্যে পড়েছে মোট ৭৩টি শূন্যপদ এবং কালকিনি উপজেলার মধ্যে পড়েছে মোট ৭০টি শূন্যপদ। এছাড়াও ডাসার উপজেলার মধ্যে পড়েছে মোট ৬০টি শূন্যপদ। শিবচর উপজেলার মধ্যে পড়েছে মোট ৬৭টি শূন্যপদ। রাজৈর উপজেলার এর মধ্যে পড়েছে মোট ৭৬টি শূন্যপদ। এরপরে আমরা দেখব যে শরীয়তপুর জেলা অর্থাৎ ঢাকা বিভাগের অন্তর্গত শরীয়তপুর জেলার মধ্যে শূন্যপদ রয়েছে মোট ২৩৬টি। এই ২৩৬টি শূন্যপদের মধ্যে শরীয়তপুর সদরের মধ্যে পড়েছে মোট ৩২টি শূন্যপদ এবং জাজিরা উপজেলার মধ্যে পড়েছে মোট ৩৮টি শূন্যপদ। ডেমুডা এই উপজেলার মধ্যে পড়েছে মোট ৪৬টি শূন্যপদ। বেদরগঞ্জ এই উপজেলার মধ্যে পড়েছে মোট ৪১টি শূন্যপদ। নড়িয়া এই উপজেলার মধ্যে পড়েছে ৩১টি শূন্যপদ। গোসাইহাট এই উপজেলার মধ্যে পড়েছে ৪৮টি শূন্যপদ। আপনারা এই ভিডিওটি দেখে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কোন জেলা বা উপজেলার হচ্ছে শূন্যপদ লাগবে, সেটা আমরা ভিডিও আকারে প্রকাশ করব। এখানে গোপালগঞ্জ জেলার শূন্যপদ হলো মোট ২৬৪টি। গোপালগঞ্জ জেলার শূন্যপদ ২৬৪টির মধ্যে রয়েছে গোপালগঞ্জ সদর মোট শূন্যপদ হলো মোট ২৬টি এবং টুঙ্গিপাড়া এর মধ্যে রয়েছে মোট ২১টি শূন্যপদ এবং মুকসুদপুর এর উপজেলার মধ্যে রয়েছে মোট ৪২টি শূন্যপদ। কোটালীপাড়া এই উপজেলার মধ্যে রয়েছে মোট ১১৯টি শূন্যপদ। কাশিয়ানী এই উপজেলার মধ্যে পড়েছে মোট ৫৬টি শূন্যপদ। এরপরে দেখব যে রাজবাড়ী জেলার শূন্যপদ হলো মোট ১৪৬টি। ১৪৬টি। রাজবাড়ী সদরের মধ্যে পড়েছে মোট ২২টি শূন্যপদ। গোয়ালন্দ ঘাট অর্থাৎ গোয়ালন্দ উপজেলার মধ্যে পড়েছে ৩৪টি শূন্যপদ। কালুখালী এই উপজেলার মধ্যে পড়েছে মোট ২৩টি শূন্যপদ। পাংশা উপজেলার মধ্যে পড়েছে মোট ৪১টি শূন্যপদ এবং বালিয়াকান্দি এই উপজেলার মধ্যে পড়েছে ২৬টি শূন্যপদ। যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা সামনে প্রাইমারি প্রধান শিক্ষক এবং ১৯তম নিবন্ধন এর জন্য ফাইনাল মডেল টেস্ট নিব এবং কি সাজেশন প্রদান করব। শূন্যপদ অর্থাৎ ঢাকা টাঙ্গাইল জেলার শূন্যপদ হলো ৪৪৬টি। অনেকগুলো শূন্যপদ রয়েছে। টাঙ্গাইল সদরের মধ্যে রয়েছে মোট ৩৫টি শূন্যপদ। কালিহাতী এই উপজেলার মধ্যে রয়েছে মোট ৬৫টি শূন্যপদ। টাঙ্গাইলের মধুপুর আনারস বিখ্যাত এবং এই মধুপুর উপজেলার মধ্যে রয়েছে মোট ১৭টি শূন্যপদ। দেলদুয়ার এই উপজেলার মধ্যে রয়েছে মোট ৪১টি শূন্যপদ। এরপরে রয়েছে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মধ্যে রয়েছে মোট ১৪টি শূন্যপদ এবং টাঙ্গাইলের নাগরপুর বিখ্যাত উপজেলার মধ্যে রয়েছে মোট ৫১টি শূন্যপদ। গোপালপুর উপজেলার মধ্যে রয়েছে মোট ৬২টি শূন্যপদ। এরপরে মির্জাপুর এর মধ্যে রয়েছে মোট ২৯টি শূন্যপদ এবং টাঙ্গাইলের ভুয়াপুর এর মধ্যে রয়েছে ৪৬টি শূন্যপদ এবং টাঙ্গাইলের যে সখীপুর উপজেলা এর মধ্যে রয়েছে মোট ১৮টি শূন্যপদ। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মধ্যে পড়েছে মোট ৫৯টি শূন্যপদ এবং বাসাইল এই উপজেলার মধ্যে পড়েছে মোট ৯টি শূন্যপদ। কিশোরগঞ্জ ঢাকা বিভাগের অন্তর্গত কিশোরগঞ্জ জেলার শূন্যপদ সংখ্যা হলো কত? ৪৮৫। অর্থাৎ এখানে কত হবে? ৪৮৫ এখানে নিচে লেখা আছে ৪৮৫টি শূন্যপদ। তার মধ্যে রয়েছে কিশোরগঞ্জ উপজেলার সদরের মধ্যে রয়েছে ৩৯টি শূন্যপদ এবং অষ্টগ্রাম এর মধ্যে পড়েছে মোট ৬২টি শূন্যপদ এবং ভৈরব উপজেলার মধ্যে পড়েছে মোট ২৪টি শূন্যপদ। এছাড়া ইটনা উপজেলার মধ্যে পড়েছে ৫১টি শূন্যপদ।
পাকুন্দিয়া উপজেলার মধ্যে পড়েছে মোট মাত্র 6টি শূন্যপদ, যা সংখ্যায় খুবই কম অন্যান্যদের তুলনায়। কটিয়াদী উপজেলার মধ্যে পড়েছে মোট 45টি শূন্যপদ এবং বাজিতপুর এই উপজেলার মধ্যে পড়েছে মোট 63টি শূন্যপদ। করিমগঞ্জ উপজেলার মধ্যে পড়েছে মোট 16টি শূন্যপদ এবং হোসেনপুর উপজেলার মধ্যে পড়েছে মোট 57টি শূন্যপদ এবং কুলিয়ার চর এই উপজেলার মধ্যে পড়েছে 22টি শূন্যপদ। নিকলি উপজেলার মধ্যে পড়েছে মোট 24টি শূন্যপদ এবং তারাইল উপজেলার মধ্যে পড়েছে মোট 30টি শূন্যপদ। আপনার কোন উপজেলা সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। মিঠামইন এই উপজেলার মধ্যে পড়েছে শূন্যপদ রয়েছে মোট 46টি। ঢাকা বিভাগের অন্তর্গত আরেকটি জেলা হলো নরসিংদী। নরসিংদী জেলার শূন্যপদ সংখ্যা হলো 262টি, মোট 262টি। অর্থাৎ নরসিংদী সদরের মধ্যে পড়েছে মোট 29টি শূন্যপদ। শিবপুর এই উপজেলার মধ্যে রয়েছে মোট 41টি শূন্যপদ এবং বেলাব এই উপজেলার মধ্যে রয়েছে মোট 38টি শূন্যপদ। মনোহরদী এই উপজেলার মধ্যে রয়েছে মোট 55টি শূন্যপদ। পলাশ উপজেলার মধ্যে রয়েছে মোট 39টি শূন্যপদ এবং রায়পুরা উপজেলার মধ্যে রয়েছে মোট 60টি শূন্যপদ। এবার আমরা দেখব মুন্সিগঞ্জ জেলার যে শূন্যপদ সংখ্যা রয়েছে সেটা আপনাদেরকে জানাবো। 1 নম্বর হচ্ছে মুন্সিগঞ্জ সদর, এর মধ্যে রয়েছে মোট 66টি শূন্যপদ এবং লোহজং উপজেলার মধ্যে পড়েছে 118টি শূন্যপদ। শ্রীনগর এই উপজেলার মধ্যে পড়েছে মোট 51টি শূন্যপদ। এরপরে রয়েছে টঙ্গিবাড়ি উপজেলার মধ্যে মোট অন্তর্ভুক্ত শূন্যপদ হলো 56টি। এরপরে সিরাজদিখান এই উপজেলার মধ্যে পড়েছে মোট 37টি শূন্যপদ এবং গজারিয়া উপজেলার মধ্যে পড়েছে মোট 70টি শূন্যপদ। এবার আমরা দেখব যে মানিকগঞ্জ জেলার শূন্যপদ সংখ্যা হলো 286টির মধ্যে দেখব মানিকগঞ্জ সদরের মধ্যে মোট 23টি শূন্যপদ আসন ফাঁকা রয়েছে। সিংগাইর উপজেলার মধ্যে পড়েছে মোট 28টি শূন্যপদ ফাঁকা আছে এবং শিবালয় মানিকগঞ্জ এর মধ্যে রয়েছে 56টি শূন্যপদ ফাঁকা। এরপরে দেখব যে সাটুরিয়া উপজেলার মধ্যে মোট 31টি শূন্যপদ ফাঁকা রয়েছে এবং দৌলতপুর এই উপজেলার মধ্যে অনেকগুলো অর্থাৎ 80টি শূন্যপদ ফাঁকা রয়েছে। ঘিওর উপজেলার মধ্যে মোট 42টি শূন্যপদ ফাঁকা রয়েছে। হরিরামপুর এর মধ্যে রয়েছে মোট 26টি শূন্যপদ। ফরিদপুর জেলার শূন্যপদ সংখ্যা হলো কতটি? 398টি। ফরিদপুর জেলার শূন্যপদ হলো 398টি। এর মধ্যে রয়েছে ফরিদপুর সদর মোট 32টি শূন্যপদ এবং বোয়ালমারী এর মধ্যে রয়েছে 65টি শূন্যপদ। এছাড়া রয়েছে নগরকান্দা উপজেলার মধ্যে রয়েছে মোট 31টি শূন্যপদ। আলফাডাঙ্গা উপজেলার মধ্যে পড়েছে মোট 37টি শূন্যপদ এবং সালথা উপজেলার মধ্যে রয়েছে মোট 45টি শূন্যপদ এবং চর ভদ্রাসন এই উপজেলার মধ্যে রয়েছে মোট 51টি শূন্যপদ। এরপরে দেখব যে ভাঙা উপজেলার মধ্যে পড়েছে মোট 40টি শূন্যপদ এবং মধুখালী উপজেলার মধ্যে রয়েছে মোট 46টি শূন্যপদ এবং সদরপুর উপজেলার মধ্যে রয়েছে মোট 51টি শূন্যপদ। এবং ঢাকা বিভাগের সর্বশেষ ঢাকা জেলার মধ্যে রয়েছে মোট শূন্যপদ 541টি, অনেকগুলো শূন্যপদ। এখানে কোতোয়ালি এর মধ্যে রয়েছে মোট 20টি শূন্যপদ। যারা ঢাকার মধ্যে রয়েছেন তারা ভিডিওটি দেখবেন। সূত্রাপুর মোট শূন্যপদ সংখ্যা হলো 39টি। সেনানিবাস এর মধ্যে রয়েছে মোট 11টি শূন্যপদ এবং ড্যামরা এর মধ্যে রয়েছে মোট 35টি শূন্যপদ এবং মিরপুর এর মধ্যে রয়েছে মোট 20টি শূন্যপদ এবং মতিঝিল এর মধ্যে রয়েছে মোট 11টি শূন্যপদ। লালবাগ এর মধ্যে রয়েছে মোট 29টি শূন্যপদ। এরপরে রয়েছে রমনার মধ্যে মাত্র 3টি শূন্যপদ রয়েছে। সাভার ঢাকার মধ্যে রয়েছে 29টি শূন্যপদ এবং তেজগাঁও এর মধ্যে রয়েছে মোট 5টি শূন্যপদ। ধামরাই এর মধ্যে রয়েছে মোট 88টি শূন্যপদ এবং গুলশানের মধ্যে রয়েছে মোট 10টি শূন্যপদ। এছাড়াও আমরা দেখছি যে কেরানীগঞ্জের এর মধ্যে রয়েছে মোট 73টি শূন্যপদ। মোহাম্মদপুর এর মধ্যে রয়েছে মোট 20টি শূন্যপদ। নবাবগঞ্জ এর মধ্যে রয়েছে মোট 112টি শূন্যপদ এবং ঢাকার ধানমন্ডি এর মধ্যে রয়েছে মোট 60টি শূন্যপদ। এছাড়া ঢাকার দোহার এর মধ্যে রয়েছে মোট 29টি শূন্যপদ।
এবার আমরা দেখব যে গাজীপুর জেলার মোট শূন্যপদ হলো মোট 200 কয়টি 201টি। ১ নম্বরে রয়েছে গাজীপুর সদর, এর মধ্যে রয়েছে মোট ৩০টি শূন্যপদ। গাজীপুর এর মধ্যে রয়েছে কালিয়াকৈর এই উপজেলার মধ্যে রয়েছে ৩৮টি শূন্যপদ এবং কাপাসিয়া এই উপজেলার মধ্যে রয়েছে মোট ৪২টি শূন্যপদ। এছাড়াও গাজীপুর জেলার যে শ্রীপুর এর মধ্যে রয়েছে মোট ৪৩টি শূন্যপদ এবং কালীগঞ্জ জেলার ৪৮টি শূন্যপদ রয়েছে। এখন দেখব আমরা বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্র আয়তনের জেলা নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ জেলার শূন্যপদ সংখ্যা হলো ১১৯টি, প্রায় অনেকগুলোই শূন্যপদ রয়েছে। এখন দেখব যে নারায়ণগঞ্জ সদর এর মধ্যে রয়েছে মোট ২৬টি শূন্যপদ এবং ২৫০০ অর্থাৎ ২৫০০ উপজেলার মধ্যে রয়েছে মোট ৩২টি শূন্যপদ। যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এর মধ্যে রয়েছে মোট ২৩টি শূন্যপদ। বন্দর এর মধ্যে রয়েছে মোট ১৪টি শূন্যপদ এবং সোনারগাঁও এর মধ্যে রয়েছে মোট ২৪টি শূন্যপদ। ঢাকা বিভাগের অন্তর্গত এইগুলোই ছিল মোট শূন্যপদ সংখ্যা। এরপরে কোন বিভাগ এবং কোন জেলার অন্তর্গত উপজেলার তথ্য আপনাদের লাগবে সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমরা অবশ্যই আপনাদেরকে অবহিত করব। আজকে এ পর্যন্ত এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, কারণ আমরা কিন্তু সামনে প্রাইমারি প্রধান শিক্ষক এবং বিসিএস সহ ১৯তম নিবন্ধন শিক্ষকদের জন্য ফ্রি মডেল টেস্ট এবং সাজেশন প্রদান করব। তাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। এবং আজকের ভিডিওতে এ পর্যন্ত শেষ এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে। তাহলে আল্লাহ হাফেজ।